আল্লাহ বলেন, ওরে গোলাম, মসজিদের নামাজি বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয় আমি একবার জবাব দেই, কিন্তু যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, অন্য রাস্তায় চলে, ওই বান্দা যদি আমাকে একটা ডাক দেয় আমি কমপক্ষে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। আমি একবার না বহুবার জবাব দেই, কারণ রাতের বেলা গরুর গোয়াল ঘরে 4টা গাভী বেঁধে মালিক ঘুমায় গেল, সকাল উঠা দেখে 3টা গরু বাঁধা, একটা গরুর খবর নাই, রশি ছিঁড়িয়া পড়ে গেল। এবার মালিক ছেলেরে কয়, তুই বামের রাস্তায় খোঁজ আমার হারানো গাভীটা কই। আর কর্মচারীকে বলে, তুই আর এক রাস্তায় যা। মালিক পাগলের মতো দৌড়ায়, লঙ্গিতে কাদা লাগে, খবর নাই, কোথায় জামা কোথায় কাপড় খবর নাই, দৌড়ায়। একজনে বলে, ভাই তোমার 3টা গাভী তো এখনো গরুর খোয়ারে বাঁধা আছে, তুমি এত টেনশন কেন করো? বলে, ওই 3টার জন্য আমার কোনো চিন্তা নাই, কারণ ওই 3টা গাভী আমার বাঁধা, যেই গাভীটা আমার রশির বাহিরে চলে গেল ওর জন্য চিন্তা। আমার আল্লাহ বলেন, রে গোলাম, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় ওই বান্দার নিয়ে আমি মাওলার কোনো চিন্তা নাই, ও আমার বান্দা গোলাম। কিন্তু যেই বান্দা কোরআনের বয়ান শুনিয়াও বয়ানে বসলো না, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, শুধু জাহান্নামের দিকে আগায়, ওই বান্দা তো জানে না যে জাহান্নাম কত কঠিন আযাবের ঘর। আমি আল্লাহ জানি, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না, কারণ 500 বছর দূরে জাহান্নাম। এখান থেকে এই জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীর চামড়াগুলো খসে খসে মরে যাবে। জাহান্নাম এমন কঠিন আযাবের আগুন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পায়ে জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আমার আল্লাহ যত বড়, জাহান্নামের আগুনের তাপ তত বড়। জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আম্মা জান নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব। ও আয়েশা, সাবধান, গুনাহের থেকে নিজেকে মাফ করায়া যাও, কারণ আসামির কাঠগড়ায়